ইউরোপের উন্নত দেশ এস্তোনিয়া, এখানে কোনো সরকারি মসজিদ নেই। তাহলে সেখানে বসবাসকারী মুসলিমরা কিভাবে নামাজ পড়ে, রোজা রাখে ও ধর্ম পালন করে, সেই বিষয়ে কিছু দিক নিয়ে আজকে কথা বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। তো চলেন শুরু করি একসঙ্গে। এস্তোনিয়া ইউরোপের একটি ছোট রাষ্ট্র, জনসংখ্যা প্রায় 13 লাখ। বিশ্বের সবচেয়ে ধর্মনিরপেক্ষ দেশগুলোর একটি হিসেবে এটি পরিচিত। এস্তোনিয়াতে মসজিদ নেই কেন? এর মোট 3টি কারণ রয়েছে। প্রথম কারণ, মুসলিম জনসংখ্যা খুব কম। এস্তোনিয়াতে মুসলিমরা মোট জনসংখ্যায় 1%-রও কম, অর্থাৎ তারা 1 লক্ষেরও কিছু কম বসবাসকারী। এরা মূলত তাতার, আজারবাইজানি, তুর্কি এবং কিছু আরব এশিয়ান অভিবাসী। দ্বিতীয় কারণ, ইসলামের ঐতিহাসিক উপস্থিতি নেই। এই অঞ্চলে কখনো মুসলিম শাসন বা ইসলাম সাম্রাজ্যের প্রভাব ছিল না, ফলে পুরনো কোনো মসজিদ বা ধর্মীয় কাঠামো গড়ে ওঠেনি। তৃতীয় কারণ, প্রয়োজন ও উদ্যোগের অভাব। সরকার ধর্ম পালনে বাধা দেয় না, কিন্তু মুসলিম কম হওয়ায় এখানে বড় আকারে মসজিদ নির্মাণের মতো চাহিদা তৈরি হয়নি। তাহলে মুসলিমরা নামাজ পড়ে কিভাবে এবং কোথায়? ইসলামিক সেন্টার রয়েছে। তালিন শহরে কয়েকটি ইসলামিক সেন্টার রয়েছে যেখানে জুমার নামাজ ও ধর্মীয় কার্যক্রম হয়। ভাড়া করা হল বা অফিস রুম, অনেক সময় কমিউনিটি মিলে হল রুম বা ছোট জায়গা ভাড়া করে নামাজ আদায় করে। নিজ নিজ বাসায় বেশিরভাগ মুসলিমই ঘরে ঘরে নামাজ পড়ে। যদি জানতে চান ধর্ম পালনে কোনো বাধা আছে কিনা, তবে উত্তর হলো না। এস্তোনিয়াতে মুসলিমরা হিজাব পড়তে পারে, রোজাও রাখতে পারে, নামাজও পড়তে পারে, হালাল খাবার কিনতে পারে। তবে ইসলাম এখানে সংখ্যালঘু হওয়ায় ধর্মীয় পরিবেশ চোখে খুব কম পড়ে। বিশেষজ্ঞদের মতে, যদি মুসলিম জনসংখ্যা বাড়ে এবং কমিউনিটির উদ্যোগ আসে, তাহলে ভবিষ্যতে এস্তোনিয়াতে প্রথম পূর্ণাঙ্গ মসজিদ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মসজিদ না থাকলেও এস্তোনিয়াতে মুসলিমরা শান্তিপূর্ণ ও স্বাধীনভাবে বসবাস করছে। এটাই প্রমাণ করে ধর্মনিরপেক্ষ সমাজ সংখ্যালঘু ও নিরাপদ থাকতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন অদ্ভুত দেশের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।